আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা 14 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আগে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে প্রশ্নে কি বলা হয়েছে। আমরা যে প্রশ্নটা করি এখানে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, ক্ষেত্রটির বাইরে 3 মিটার রাস্তা আছে। এবার বাইরে বলছে, আমরা কিন্তু এর আগে একটা ম্যাথ করেছিলাম 10 নম্বর। হ্যাঁ, এখানেও বাহিরেই বলেছিল, কিছুটা সিমিলার, কিছুটা না পুরোটাই সিমিলার ওই ম্যাথটার মতোই, খালি এখানে অতিরিক্ত একটি বিষয় লক্ষণীয় যে এখানে এককটা 2 এককে আছে, তাহলে 1 এককে আনতে হবে, বাকি সব ওইটার মতোই। যারা 10 নম্বর আমাদের বুঝেছো তাদের জন্য এটা কোনো কঠিন কিছু নয়। তো যারা ওইটা মিস করেছো অবশ্যই দেখে নিবে, আর এটা দেখলেও তোমরা ওইটা পারবে। তো চলো আমরা আগে বিষয়টা একটু বোঝার চেষ্টা করে নিই। বলছে যে একটি আয়তাকার ক্ষেত্র, তাই না? তো এই যে একটা আয়তাকার ক্ষেত্র আমি আঁকলাম প্রথমত। তো এই আয়তাকার ক্ষেত্রটার বলছে যে দৈর্ঘ্যটা হচ্ছে 48, প্রস্থ হচ্ছে তোমার 32 মিটার আর 80 সেমি। হ্যাঁ, দুইটা 2 এককে আছে আর এটা হচ্ছে শুধু মিটার। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রটার বাইরের দিকে কি আছে? রাস্তা আছে। হ্যাঁ, এই ক্ষেত্রের বাইরের দিকে রাস্তা আছে। তো রাস্তাটা কতটুকু আছে? রাস্তাটা হচ্ছে এই যে 3 মিটার করে রাস্তা আছে, অর্থাৎ এখানে 3, এইটুকু 3, এটাও 3, এটাও 3, তাহলে 3 3 করে রাস্তা আছে। তাহলে এটা প্রশ্নটা ক্লিয়ার। তাহলে এখন আমরা এই যে দেখো, দৈর্ঘ্য আগে ছিল 48, এখন তো দৈর্ঘ্য এই পাশে 3 বাড়বে, তাই না? দেখো এই এই জায়গা পর্যন্ত ছিল আগে, তো এখন এদিকে 3 বেড়ে গেছে, এদিকে 3 বাড়ছে, তাহলে 3 3 আর মাঝখানে কত? 48, তাহলে দৈর্ঘ্যটা বেড়ে এখন কত হয়েছে? 48 আর 6, তাহলে 54 হয়েছে, তাই না? 54 হয়েছে। তো একই রকম ভাবে প্রস্থ ছিল 32 80, তাই এটাকে আগে কি করতে হবে? আমরা একটা সেম এককে আনতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করি সমাধান করা। তো আমরা লিখবো সমাধান। আচ্ছা, সমাধান লেখার পরে আমরা প্রথমত লিখবো যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48। আয়তক্ষেত্রের 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 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। ওকে, ডান। এখন এটা দুইটা এককে আছে, আমরা সেম এককে আনবো, তাহলে 32 32 এর মতোই থাকবে মিটার, আর যেহেতু আমরা এটাকে মিটারে আনবো তাই যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি আগে থেকেই। 80 আছে, 80 লিখবো। এখন আমার যে টেকনিক শিখিয়েছিলাম প্রথম ভিডিওতে, আমরা কিলিয়ে হাকিয়ে ডাকাত মারিলে দেশে শান্তি, শান্তির ঘরে আছি, তাহলে আমাদেরকে এই যে এই ঘরে থেকে এই ঘরে আসতে হবে। এখানে মিটার আছে, লিটার মিটার গ্রাম এই জায়গায় আছে, তাহলে এখান থেকে যদি এই ঘরে আসতে চাই তাহলে আমাদের ছোট থেকে বড়তে আসতে কি হবে? ভাগ চিহ্ন হবে। এরপর এই ঘরে 1 বসবে, আর এই ঘর পর্যন্ত আসতে 2 ঘর খালি, 2টা শূন্য বসবে, তাহলে 1 আর 2 শূন্য, তাহলে এখন কি হয়ে গেল? এটাও মিটার হয়ে গেল। তাহলে এখন 32 যোগ হচ্ছে 2 শূন্যের জন্য 2 ঘর আসবে, একের জন্য দশমিক, তার মানে 0.80 হবে। আচ্ছা, এখন কত হচ্ছে? তাহলে এটাও মিটার, এটাও মিটার, তাহলে মিটার দিব, তাহলে 32.8 মিটার। এখন আমাদের এই যে মানে আমাদের যে প্রথম যে আয়তক্ষেত্রটা ছিল এতটুকু না, তাহলে এতটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো। অতএব হ্যাঁ, রাস্তা বাদে বলতে পারি আমরা, ঠিক আছে, যে এটা কিন্তু রাস্তা বাদে, কিন্তু এই যে এই দৈর্ঘ্যটা ছিল কিন্তু রাস্তা বাদে দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই কথাটা চাইলে এখানে উল্লেখ করতে পারি। হ্যাঁ, যে রাস্তা বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত, রাস্তা বাদে আয়তক্ষেত্রের প্রস্থ এত। এখন আমরা লিখতে পারি যে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে হবে বর্গ একক। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তো দৈর্ঘ্য আমাদের কত? দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 32.8, আর বর্গ, আর যেহেতু এককগুলো মিটারে পেয়েছি তাহলে আমরা বর্গ মিটার লিখবো। এখন 32.8 আর হচ্ছে 48, এটা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 32.8 আর হচ্ছে 48 আমরা গুণ করি। আচ্ছা, তাহলে এটার গুণফল হচ্ছে আমাদের কত? 1574.4, 1574.4। আচ্ছা, তাহলে 1574 হচ্ছে 1574 কত দেখলাম? 4, 1574.4। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা পেলাম বর্গ মিটার। এখন আসেন
আবার আমাদের এই যে রাস্তা সহ আমরা এখানে দেখালাম যে 54 হলো, তাহলে 32.8 এর সাথে আবার 6 যুক্ত হবে না? তাহলে আমরা এখন লিখবো যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তো রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে আয়তাকার ক্ষেত্র ছিল 48, এখন রাস্তা হচ্ছে দুই পাশে 3 3 করে আছে, তাহলে এটা যোগ হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে মিটার, তাহলে 48 যোগ হচ্ছে 6 মিটার। আচ্ছা, তাহলে কত? 54 মিটার। আবার আমরা লিখবো যে রাস্তা সহ, হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। তো এখন দেখো যে আমাদের রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বের করব। তো এখন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি ছিল, আগে ছিল 32.8, তাহলে আমরা 32.8 লিখবো, যোগ দিব কত? 3 3 করে বাড়ছে, যেহেতু বলছে বাহিরের দিকে, তাহলে 3 যোগ 3 মিটার, তাহলে 32.8 যোগ হচ্ছে 6 মিটার। আচ্ছা, এরপরে দেখো, তাহলে 32.8 এর সাথে 32 ছয় কত? 38, তাহলে 38.8 মিটার। এখন আমাদের দেখো, আমরা কিন্তু রাস্তা সহ কি পেলাম? দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম। এই যে রাস্তাটা সহ দৈর্ঘ্য পেয়েছি, রাস্তা সহ প্রস্থ পেয়েছি। এখন এই সম্পূর্ণ যে ক্ষেত্রটা, এইটার আমরা ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা পুরোটার ক্ষেত্রফল পেলাম। এই পুরোটার ক্ষেত্রফল যখন পেয়ে ফেলবো, সেখান থেকে যদি আমরা এই যে মাঝখানের যে ছোট আয়তাকার যে ক্ষেত্রটা ছিল রাস্তা বাদে, এইটার ক্ষেত্রফলটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে শুধু কি থাকবে? এটা থাকবে না। ধরো এটা পুরোটার ক্ষেত্রফল থেকে আমি এই মাঝখানে এই জায়গাটা তুলে নিয়ে আসলাম, তাহলে কি থাকবে? শুধু রাস্তা থাকবে, তাহলে রাস্তার ক্ষেত্রফল তখন আমরা পেয়ে ফেলবো। তাহলে কিন্তু আমরা এখন খুব সহজেই লিখতে পারি। তাহলে আমরা একটু পরিষ্কার করছি, হ্যাঁ, যে এটাও ক্লিন করে ফেলি। এখন আমরা লিখবো যে অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কত? আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল বের করা খুব সহজ। প্রথমত আমরা কি করব, যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিব। রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল, কিসের? আয়তাকার ক্ষেত্রের। রাস্তা বাদে ক্ষেত্রফল তোমরা লিখলে ভালো, এখানে হচ্ছে পরে লিখবো। রাস্তা সহ ক্ষেত্রফল কত পেয়েছি? ও, আমরা তো রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করিনি, তাহলে আমরা এক কাজ করি, রাস্তা সহ ক্ষেত্রফলটা এখানে বের করে ফেলি আমরা, ঠিক আছে? নিচের দিকে আমরা বের করে ফেলি। তো এতটুকু তো তোমরা বুঝছোই, তোমরা এতটুকু নিশ্চয়ই তুলেছো। তাহলে এখন আমরা যেটা করব, যে এখানে এই জায়গাটাতে আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করি। যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তাহলে ওটা এখানে স্টপ থাকুক। রাস্তা সহ বাগানের, সরি বাগান তো না, এটা আয়তক্ষেত্র। রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাই না? আচ্ছা, দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম? 54, 48 6 54 পেয়েছি, আমার মনে আছে। এবং এখানে দেখা যাচ্ছে যে প্রস্থ পেয়েছি 38.8 বর্গ মিটার। কারণ এই দুটো জিনিস গুণ করতে হবে, তাহলে 38, হ্যাঁ হ্যাঁ 54 আর 38.8 গুণ করলে হচ্ছে 2095.2, 2095.2 বর্গ মিটার। এখন করতে পারবো আমরা। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, তো এটাও আমি ক্লিন করে দিই, দরকার নাই আর কোনো। এটা হচ্ছে কিন্তু ওইটার পরের পার্টটা। তো এটা করার পরে এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব, হ্যাঁ। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে এটা, আর রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা আছে তোমরা নোট করেছো কিনা কমেন্টে জানাও, আর আমি দেখছি কি ছিল এটা। তাহলে এখন প্রথমত আমরা এটা লিখবো, কারণ এটা রাস্তা সহ ক্ষেত্রফল কত? 2095.2 বিয়োগ হচ্ছে কত? আচ্ছা, এখন বিয়োগ দেবো এখান থেকে 1574.4, 1574.4, এটা হচ্ছে কি ছিল? রাস্তা বাদে ছিল, ছোটটার ছিল, আর এটা বড়টার। এখানে আমরা লিখবো বর্গ মিটার। তো বিয়োগটা ঝটপট করে তোমরা জানাও কমেন্টে কি হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বিয়োগফল হবে 520.8।
তাহলে 520.8 বর্গ মিটার, এটাই কিন্তু রাস্তার ক্ষেত্রফল। এখানে আমরা লিখে দিব উত্তর। এই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, কে কোন জায়গা থেকে কোন স্কুলে পড়ো সেটাও জানাবে। আর তোমাদের কোনো পরামর্শ আছে কিনা আমাদের ভিডিওর মান উন্নয়নের জন্য, সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।